তো এবার দেখতে পাচ্ছ তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে আস্তে আস্তে। তো আমি একে একে সবজিগুলোকে কড়ার ভিতর ঢেলে দিয়েছি, ঢেলে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার ততক্ষণে হালকা করে একটুখানি নুন দিয়ে দেবো। তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেবো সবজিটাকে, ভালো করে এরকমভাবে ভেজে নেবো আমি। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন? সামান্য চিনি দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তো আজকে আমি লঙ্কা দেবো না, আজকে আমি লঙ্কা দিচ্ছি না। দেখো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। তো দেখো দেখো বন্ধুরা, তো আমার সবজিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। আমার সবজিগুলো, তেলটা আমার গরম হয়ে গেছে। তা আমি কি করব, সুজিগুলোকে আস্তে আস্তে এইভাবে দিতে থাকবো। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে করে একটু গরম মানে জল বসিয়েছি একটু একটু গরম হওয়ার জন্য। তো আমি গরম জলটাই এইখানে ইউজ করব, তাহলে একসঙ্গে আমি জলটাকে ঢেলে দেবো না। আমরা এর সঙ্গে অ্যাড করতে পারো বাদাম, কিশমিশ অ্যাড করতে পারো এর সঙ্গে। তো আমি এটা এখন একটু নাড়তে হয়, এগুলোকে অনেকক্ষণ ধরে ধরে নাড়তে হয়। এইভাবে জল দেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে, ডেলাগুলোকে এরকমভাবে করে নিতে হবে, ভেঙে নিতে হবে। তো আমি একটু একটু স্বাদ মতো নুন দেবো। দেখো বন্ধুরা, আমার এটা অনেকটাই ঝুড়ি ঝুড়ি হয়ে এসেছে। তো আমার এটা হয়ে গেছে। আমি এবার এটাকে বাটিতে নামিয়ে নেব। তারপরে দাঁড়াও, আমি বাটিতে নামিয়ে নিয়ে, দেখো বন্ধুরা, আমার উপমাটা, সুজির উপমাটা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও। তো আমি আজকে সুজির উপমা বানিয়েছিলাম।